হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কৃষ্ণা ব্লগ 0.2তে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো আজকে হলো, বলো তো আজকে কি? আজকে হলো 14ই ফেব্রুয়ারি। তো আজকে ভ্যালেন্টাইন্স ডে। তো আমাদের কিন্তু দেখো ভ্যালেন্টাইন্স ডেতে বিশেষ কিছু স্পেশাল নেই। তো মানে গরিবের সংসারে যা যতটুকু হয় তো ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আজকে হলো এই দেখো বিট আছে এখানে, আর বিনস কড়াইশুঁটি দিয়ে রান্না করছি, ভাজা হবে। আর একটা কুমড়ো, আলু, সজনের ডাঁটা, একটা বেগুন ছিল পড়ে, তো কড়াইশুঁটি দিয়ে ওটাও একটু মানে কি মাখা মাখা সবজি এটাই হবে। আর সয়াবিন, শুধু সয়াবিন দিয়েই আজকে রান্না হবে। তো এই হচ্ছে আজকের দুপুরের মেনু। তো আপাতত আর সঙ্গে তো থাকবে লেবু। আর এখন না অনেকটা ঠান্ডা তো চলেই গেছে, অনেকটা কি ঠান্ডা প্রায় চলেই গেছে। তো এখন গরমও অনেক পড়েও গেছে জানো তো। তো এখন অতটা ঠান্ডা লাগেও না, গরমটা অতটা না লাগলেও লাগে গরম। তো যাই হোক, মানে ঠান্ডাটা মানে নেই আর কি বলা যায়। তো দেখো মনি দেখতে পাচ্ছ স্কুল থেকে চলেও এসেছে, আর এসে দেখো দুষ্টুমি শুরু করে দিয়েছে আমার সঙ্গে। এই দেখো, তো যাই হোক এখন না ভিডিও আমি ঠিকঠাক বানাচ্ছিও না, কারণ একটু বাচ্চাদের পেছনে না একটু সময় আমাকে দিতেই হবে। আর তাছাড়া ওদের এক্সামও সামনে। তো দেখতে পাচ্ছ মনি কেমন কাশছে, ওর ভীষণ একটা এরকম একটা কাশি হচ্ছে এখন। জ্বরটা তো চলেই গেছে, এখন এত কাশছে তো কি বলবো আর তোমাদের। তো সারাক্ষণ এরকম কাশতেই থাকছে। তো ওষুধ খাওয়াচ্ছি, যদিও বা খাওয়াচ্ছি তা বলবো না, কারণ এটা না একটা কি বলো তো ছোঁয়াচে মতো হয়ে গেছে আমাদের সকলের, একের পর এক। আমারও অবশ্য কাশি, মানে ভীষণ কাশি হচ্ছে জানো তো। মনির পরে আমার শুরু হয়ে গেছে, না আমাদের পরিবারের সকলের কাশি হচ্ছে আর কি অলরেডি। তো এই দেখো দেখতেই পাচ্ছ মনি প্রচণ্ড কাশছে। তো এডিটিং যখন করছি ও আমার কাছেই আছে, বসে বসে খেলছে। তো এই দেখো আমি এই সবজিটা বানাচ্ছি। এখন তো ওদের সামনে এক্সাম, অ্যানুয়াল এক্সাম, তো ওই জন্যে না আমি বিশেষভাবে কোনো ব্লগ করতে পারছি না। তো আপাতত যতটুকু পাচ্ছি তোমাদের সঙ্গে চেষ্টা করছি আর দিচ্ছিও একটু একটু করে। কারণ সব কিছু না একটু তাড়াতাড়ি হচ্ছে, যে মনে হচ্ছে কতক্ষণ আমি করব, করে বাচ্চাদের কাছে আমি বসবো, এরকম একটা ব্যাপার হচ্ছে। আর এই অসুস্থর পরে না সবার শরীরটা দুর্বল হয়ে গেছে জানো তো। তো সবার পরে আমারও একটু ধরেছে। আমার ঠান্ডা তো লেগেইছে, তবে খুব যে ঠান্ডা লেগেছে তা নয়, মানে একটা কাশি হচ্ছে, প্রচণ্ড কাশি। তো কথা বলছি কিন্তু অনেক কষ্ট করে করে। তো যখন কাশি হচ্ছে তখন আমি অফ করে আবার কেশে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। জানি না এটা কি হচ্ছে। আর আমাদের পরিবারের 4জন সদস্য আমরা, তো সকলের এই কাশিটা হচ্ছে। তো যাই হোক, তোমরা 14ই ফেব্রুয়ারিতে কী করছো, কিভাবে পালন করছো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো আমাদের দেখলেই তো বিশেষ কিছু নেইও, কারণ আমাদের দুজনের কারোরই মনে নেই যে আজকে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে। তো যাই হোক, যখন মনে উঠলো তো রাতে মনে উঠেছে। হ্যাঁ, তখন একটা গোলাপ আমাকে দিয়েছে দুদুবা। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, এটা অনেক রাত হয়ে গেছে জানো তো। তো দিনের বেলা তো তেমন কিছুই আমরা করতে পারলাম না, মনেই নেই তো কি বলবো। আর তোমাদের সঙ্গে অবশ্যই একটু শেয়ার করতাম হয়তো। প্রত্যেক বছর না আমাকে একটা করে গোলাপ দেয়, তো সেটা নিয়েই আমি ভীষণ খুশি, আর বিশেষ কিছু চাই না। তো জীবনে যতটুকু প্রয়োজন ততটুকুই আমার মনে হয় সেই ততটুকুই নেওয়া উচিত, কারণ তার বাড়তি চাহিদা মানুষের থাকলে না অনেক কিছুই সমস্যা। আজকাল তো দুনিয়ায় এরকমই চলছে, তো তার জন্যে মানুষের প্রবলেমও বেশি হয়ে গেছে। তো এটা আমার ব্যক্তিগত কথা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
তো কার কেমন লাগবে আমার মানে খারাপ লাগলে অবশ্যই আমাকে ক্ষমা করে দিও তোমরা। তো এটা আমার নিজস্ব একদম ব্যক্তিগত আমি কথা কিছু শেয়ার করলাম। কারণ দেখো আমাদের যদি মানে যতটুকু প্রয়োজন ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকি তাহলে কিন্তু অনেক চাহিদার প্রয়োজন হয় না, সেই জন্যে সমস্যাও বাড়বে না। তো আজকাল তো মানুষের সেটা হয় না, একটা জিনিস নেওয়ার পরে মনে হয় আরও একটু নিই, আরও এটা এভাবে করলে ভালো হতো। এই যে চাহিদাটা, এই চাহিদাটা যদি আমাদের মধ্যে না থাকে তো কিন্তু এত প্রবলেম ফেস করতেই হয় না, কিন্তু এটা তো সম্ভব নয়। আমার হয়তো এরকম আমার নিজের ব্যক্তিগতভাবে আমার এটা সম্ভব হবে, কিন্তু অন্য কারোর নাও হতে পারে। তো কারো যদি খারাপ লেগে থাকে সত্যিই আমি দুঃখিত। তো এটা আমি আমার পার্সোনাল, একদমই পার্সোনাল কথা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো কমেন্টে যারা যারা দেখছো আমার ব্লগ তারা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। তো তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সবজি কিন্তু অনেকটাই রান্না হয়ে গেল, ভাজা তো হয়েই গেছে দেখলে। আর এখানে এই সবজিটা আমি বানাচ্ছি, দেখতেই পাচ্ছ, কুমড়ো, আলু, একটা বেগুন দিয়ে, সজনের ডাঁটা, কড়াইশুঁটি দিয়ে। আর এদিকে না এই ওভেনে বসিয়েছি কি বলো তো, সয়াবিন, দেখেছো তোমরা। আর মনি না আমার চারিপাশে ঘুরঘুর করছে আজকে। তো মানে আজকে ঘুরঘুর করছে কেন বলো তো, শুক্রবার আজকে, কারণ আরও দুদিন ও ছুটি পাবে, এই কারণেই না আমার পিছনেও ঘুরঘুর করছে। আজকে না পড়তেও বসেনি, এসে ওই ঘুরঘুর করেই যাচ্ছে, খেলছে, এই সবই করছে। তো একটু ছাড় দিলাম আর কি। ওরও শরীরটা ভালো না তো, আর ভীষণভাবে কাশছে জানো তো, এই কাশিটা কমছে না। তো যখনই কমছে কিছুক্ষণ মানে কমছে আবার বেড়ে যাচ্ছে, এরকম হচ্ছে। তো ওষুধ খেয়ে অনেকটা কমেছে যদিও, তো সর্দিটা, কফ, ওরা তো তুলতে পারে না বাচ্চা, তো ওই কফটা ভেতরে আর কি আছে, ওই জন্যেই না ওর একটু কষ্ট হয়। আর দুর্বল তো, ও তেমন কিছু খায়ও না, যে একটু প্রোটিন কিছু জবরদস্তি করে খাওয়াবো তো সেটাই আর কি বমি করে দেয়। তো ওই জন্যেই প্রবলেমটা ওর ওইখানেই। তো দুর্বল শরীরে আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে, এই হলো প্রবলেম। যাই হোক, চেষ্টা করছি, ওর পেছনে অনেকটা সময়ও দিই। তো এই দেখো আমার তো সয়াবিনটা ভাজাও হয়ে গেছে, আর এই দেখো মশলা করছি, জাস্ট শুধু পেঁয়াজ আর টমেটো দিয়েই করছি। আর ওগুলো তো সব নিরামিষই হয়েছে, কিন্তু এটা একটু পেঁয়াজ দিয়েই করছি, আলু কিছুই দেবো না, জাস্ট শুধু সয়াবিন দিয়েই করব। কারণ সয়াবিনটা ভেবেছিলাম যে কুমড়োর মধ্যে দেব, যে কুমড়োর সবজিটা বানালাম, তো আবার ভাবলাম যে না, শুধু মনি না মানে যখন সবজিতে সয়াবিন দিই তখন খেতে চায় না, আলাদা করে যখন বানাই বা কোনো ভাজা ভাজা কোনো সবজি করলাম তখন কিন্তু মনি খেয়ে নেয়, অনেকটাই খেয়ে নেয় সয়াবিন। আর সয়াবিনটা তো খুব প্রোটিনও। তো ওই জন্যে আমি আলাদা করে দেখো এরকমভাবেই সবজি করছি, যাতে ও খায়, ও খেতেও ভালোবাসে, আর সবার মানে মুখরোচক একটা জিনিস। এই দেখো, তো এখানে মশলা দেখলেই তেমন কিছুই নাই, শুধু জিরা, ধনের গুঁড়ো আর একটু গরম মশলা দিয়েছি, ব্যাস, লবণ, হলুদ, এই হচ্ছে। দেখো এরকমভাবেই বানিয়েছি আমি। তো এটাই মনি না ভীষণ খেতে ভালোবাসে এরকমভাবে বানালে। তো এইগুলো আমি বিশেষ করে রাত্রেবেলাই করি, যাতে কম সময়ে আর প্রোটিন হেলদি খাবার হয়ে যায়। আর এই দেখো এই সবজিটা এরকমই করেছি। তো এই কুমড়োটা ও অত খেতেই ভালোবাসে না জানো তো। তো তারপর দেখো এখানে আবার একটু স্পিড দিয়েছি, কারণ এখানে অনেক দিন ধরে না মশলার এই যে ডিব্বা টিব্বাগুলো একদমই গোছানো হচ্ছে না, কারণও আছে, কারণ এই রং করা নিয়ে না কিছুই হচ্ছে না। তার উপরে বাচ্চাদের এক্সামও আছে সামনে, সেও এক টেনশন। এই অসুস্থর জন্যে প্রায় 2 সপ্তাহ মতো একদম পড়াশুনো দুজনেরই হয়নি এখনও পর্যন্ত জানো তো। তো একটু একটু করে আবার প্রিপেয়ার করছি, যাতে এক্সামটা ভালোভাবে দেয় জানো তো। এক্সাম, অ্যানুয়াল এক্সাম, তো একটু ভালোভাবে না দিলেও হবে না, ভালো রেজাল্ট তো করতেই হবে। তো ওই জন্যেই আরও সময় পাই না। তো এখানে দেখো জঘন্য হয়েছিল একদম, তো স্পিড দিয়েছি ওই কারণেই, যে এই পরিষ্কার করছি। দেখো মশলার এখানে যে তাকটা আছে না, এই তাকটায় মশলার তাক, অনেক কৌটো আছে, আরও দুটো তাকে কৌটো অনেকগুলোই আছে, তো সেগুলো আর কি এখনও করিনি।
প্রথম আজকে ধরলাম এই মশলার তাকটা, তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। ঘরে তো আরও অন্য অন্য কাজ থাকে, সেগুলো আর শেয়ার করার সময় হয় না, জানো তো, একা একা তো আরোই সম্ভব হয় না। এই বাচ্চাদের স্কুল, পড়া, ঘরে এই নিয়েই আর কি মানে সময়ই চলে যাচ্ছে আমার। তো যাই হোক, এক্সামটার পরে আশা করছি ভালোভাবে আমি একটু ব্লগ করব, করে তোমাদের সঙ্গে আরও ভালোভাবে আমি শেয়ার করব, এটাই আমি আশা করছি আর এটা চেষ্টাও করব। তো এই দেখো তাকটা এবারে গুছিয়ে দিয়েছি। আর এখানে মশলার তো অনেক কৌটো থাকে, মশলা তো একটা দুটো হয় না, তো এখানে অনেক রকমের মশলা আছে। তো সেইগুলোকে আমি দেখো গুছিয়ে গুছিয়ে এখানে রেখে দিচ্ছি। তো কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও। তো এই দেখো তারপর তো খাওয়া দাওয়া করে উঠলাম, উঠে দেখো এই মনিকে নিয়ে এবারে পড়াতে বসিয়েছি। তো দুপুরবেলা একটু ঘুমোই, তো আজকে আর ঘুমোইনি, জানো তো, ওই জন্যে ওর সঙ্গে বসে বসে আমিও একটু পড়াচ্ছি। কি করবো আর, তো এই পড়তে পড়তেই ঘুমিয়ে পড়বে যদুবা, তো একটু না পড়ালেও হবে না। আর এখানেই আজকের মতো আমার ব্লগটা শেষ করছি, তোমরা এভাবেই পাশে থেকো। তো টাটা, বাই বাই। আবার পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো, ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। তো টাটা।